এই আল্লাহ তাআলার বান্দা, যেই সমস্ত মহিলারা স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে লানত করে, স্বামীকে ডাইরেক্ট বলে সে যদি মারা যায় তাহলে আমি শান্তিতে থাকতে পারবো, তার কারণে আমার অশান্তি, ওর চেহারা দেখতে আমার ভালো লাগে না, ওর মতো কপাল পোড়া স্বামী আমার কোনো প্রয়োজন নাই। মা বোনেরা শুনেন, যেই সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, স্বামীর উপরে লানত করে, ওই সমস্ত মহিলা আল্লাহ পাকের জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত ওই সমস্ত মহিলারা পাবে না। অনেক নারী আছে এমন, স্বামীকে অভিশাপ দেয়, তোর চেহারা দেখতে আমার ভালো লাগে না, তোর কাছে বিবাহ বসে আমার গোটা লাইফটাই তছনছ হয়ে গেছে, তোর মতো কুলাঙ্গার স্বামী আমি পেয়ে আমার আর কোনো কিছু আর ভালো লাগে না। এ আমার মা বোনেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনার জন্য তাকে জোড়া মিলিয়ে দিয়েছেন, এখন সে আপনার স্বামী, যদিও সে খারাপ হয় তারপরও সে আপনার স্বামী। ও মা বোনেরা, তাকে আপনি গ্রহণ করে নেন, তাকে আপনি ভালোবাসা দেন। যদি আপনি তার সাথে জুলুম করেন, তার সাথে অন্যায় করেন, অপরাধ করেন, এবং যদি আপনি বলেন তোর মতো এইরকম স্বামী আমার কোনো প্রয়োজন নাই, তোকে পেয়ে আমি কখনো সুখী হতে পারি নাই, আল্লাহর কসমকে বলি গো মা, ও মা, আপনি দুনিয়া তো সুখী হতে পারবেন না, এমনকি মৃত্যুর পরে আপনার জন্যে জাহান্নামের আগুন অবধারিত হবে। যেই নারী তার স্বামীকে মানিয়ে নিতে পারে না, ওই নারী পৃথিবীতে যত সুন্দর পুরুষ পাক না কেন, ওই নারী কখনো সুখীও হতে পারবে না। স্বামী যেমনই হোক, আল্লাহ পাক যেহেতু তার সাথে আপনার জোড়া মিলিয়ে দিয়েছেন, এখন আপনি এটাকে গ্রহণ করে নেন। দুনিয়াতে আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন, সারা জীবন আমরা এই পৃথিবীতে থাকবো না, একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই জন্যেই এই পৃথিবীর রঙ্গমঞ্চে এই স্বামীকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, আর আখেরাত পরকালে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত অবধারিত করে আমার আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু না, কথায় কথায় আপনি স্বামীকে লানত করেন, তুই মরে যা, তুই মরলে আমি শান্তি, রাস্তাঘাটে কত মানুষ মরে, তুই মরতে পারোস না, এই রকম কথা যে সমস্ত নারীরা বলে, তারা কখনো দুনিয়াতে সুখ পাবে না, মৃত্যুর পরেও তারা কখনো সুখী হতে পারবে না। যারা কথায় কথায় লানত করে, অভিশাপ দেয়, স্বামীকে তহমত দেয়, মনে রাখতে হবে ওই সমস্ত নারীরা যতই ইবাদত করুন, তাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। এমনকি তাদের নামাজ আমার আল্লাহ কবুল করবেন না, তাদের রোজা আমার আল্লাহ কবুল করবেন না। মনে রাখতে হবে মা, নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, স্বামীর সাথে মোহাব্বত রাখাটাও আমার আল্লাহ তেমন ইবাদত করে দিয়েছে। স্বামীকে নারাজ করে যদি আপনি নামাজ পড়েন, স্বামীকে অভিশাপ দিয়ে যদি আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ কবুল করবেন না, কখনো আমার আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। ও মা, আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট করুন, আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করুন, আপনার স্বামীর সাথে আপনি ভালো আচরণ করুন, ইয়েতে করে স্বামী স্ত্রীর মহাব্বতটা বৃদ্ধি হবে, আল্লাহ পাকের রহমত তত বেশি আপনার ঘরে আমার আল্লাহ নাজিল করে দিবে।